আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ, কেমন আসসালাম আছেন সবাই? রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম উস্তাদ জি কেমন রহমতুল্লাহ। আছেন? হুজুর ওস্তাদ কেমন জি আছেন? কেমন আছেন? আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওস্তাদ আল্লাহ জি ভালো তাআলা। আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 12তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। আন্তরিকভাবে দুঃখিত, গতকাল একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে অংশগ্রহণ করা হয়নি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তদবির জগতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে বিষয়গুলো নিয়ে বহু পরিমাণে রোগী মুতাব্বির ভাইদের কাছে এসে থাকে, রাকিদের কাছে এসে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এর মধ্যে আলোচনার প্রধান বিষয় হলো ছেলে মেয়েদের বিবাহ না হলে করণীয়, অবৈধ সম্পর্কে কেউ জড়িয়ে পড়লে সেক্ষেত্রে আমাদের করণীয়, এবং শত্রু দমনের ক্ষেত্রে কিছু আলোচনা, যেটা সকলের ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সরাসরি আজকে ডিসপ্লেতে যাই, তারপরে বিষয়গুলো নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মেয়েদের বিবাহের বিষয়। প্রথমে আমরা যারা মোতালা করেছি তারা তো বিষয়টা অনেক কাছে কাছে স্পষ্ট হয়েছে, তারপরে বোঝা করার জন্য আলোচনা, যাতে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। সেই খাতিরে আমরা প্রথমে জানি যে আসলে মেয়েদের বিবাহটা কেন হয় না। মেয়েদের বিবাহ না হওয়ার প্রধান কারণ তিনটা, অথবা বলতে পারি যে মেয়েদের বিবাহ না হওয়ার যে বিষয়গুলো আছে সেটা তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক নম্বর হলো, কিছু মেয়ে আছে যারা বংশগত দিক দিয়ে ভালো, চেহারাও ভালো, সবকিছু ভালো, কিন্তু বাড়িতে যখন মেহমান আসে, এই মেয়েকে দেখার জন্য পাত্রপক্ষ আসে, তখন এই মেয়ের চেহারা পরিবর্তন হয়ে যায়। সকলেই বলে যে মেয়ে তো দেখতে ভালো, কিন্তু মেহমান আসলেই কেন যেন চেহারা বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই প্রকার যে মেয়েগুলোর সমস্যা হচ্ছে, আপনি এটা বললেই বুঝবেন যে এই মেয়ের আশিক জিনের সমস্যা। এর অর্থ হলো বিবাহের তদবিরের পাশাপাশি তাকে আশিক জিনের চিকিৎসা প্রয়োগ করতে হবে, তা না হলে তার বিবাহটা মুশকিল হবে। এক নম্বর। দুই নম্বর কথা হলো, মেয়ে ভালো এবং বাড়িতে মেহমানও আসে। বাড়িতে মেহমান আসলে তারা দেখে শুনে এমন ভাবে মেয়ের পরিবারের সাথে আচরণ করে এবং এমন খুশি ভাব মনের মধ্যে দেখায়, যেটা দেখে বোঝা যায় যে এই জায়গাতেই বিবাহ হয়ে যাবে। এরকম একটা মাইন্ড নিয়ে তারা বাড়ি থেকে আনন্দ সহকারে বের হয়। কিন্তু সমস্যা হলো, যখন বাড়িতে চলে যায় তখন আর মেয়েদের সাথে কোনো যোগাযোগ করে না। এইরূপ সমস্যা যদি দেখা দেখা দেয়, তাহলে আপনারা বুঝবেন যে এই মেয়েকে জাদুগ্রস্ত করে তার বরকে বেঁধে দেওয়া হয়েছে, যেটা তদবিরের ভাষায় বলা হয় বর বেঁধে রাখা। তার বিবাহকে আটকানো হয়েছে জাদুর মাধ্যমে। তিন নাম্বার, কিছু মেয়ে আছে যাদের পিতামাতা বিবাহ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু অসুবিধাটা যেটা হয়, বাড়িতে মেহমান আসে না। অনেকবার কথা দেয় যে বিকালে আসবে, সকালে আসবে, কথা দেওয়ার পরে এরপরে আর আসে না। অনেক পরিবারে তো বলে যে হুজুর অনেকবার রান্না করা প্রস্তুতি নিয়ে সবকিছু করে মেহমানদারির জন্য সবকিছু প্রস্তুত করছি, বিকাল বেলা আসার আগে নিষেধ করে দিয়েছে। এইরূপ সমস্যা যদি কোনো মেয়ের ক্ষেত্রে ঘটে, তাহলে আপনারা বুঝবেন যে এই মেয়ে যেই বাড়িতে অবস্থান করতেছে ওই বাড়িতে জাদুর আসবাবপত্র আছে, যার ফলে এমনটা করতেছে। তো এই তিন প্রকারের মেয়ে, তাহলে আমরা বুঝলাম সকলের জন্য বিবাহের তদবির প্রয়োগ করতে হবে, কিন্তু যার আশিক জিনের সমস্যা, আশিক জিনের চিকিৎসা প্রয়োগ করতে হবে। যার বরকে বাধা হয়েছে, ওই জাদুগুলোকে নষ্ট করতে হবে। এবং যার বাড়িতে সমস্যা, ওই বাড়িতে যে জাদুগুলো আছে এগুলোকে নষ্ট করতে হবে। তো বাড়িতে জাদু থাকলে ওইগুলাকে কিভাবে নষ্ট করতে হয় এর আলোচনা আমরা পূর্বে করেছি। এখন কথা হলো, এই প্রকার মেয়েদের চিকিৎসাগুলো আমরা কিভাবে দিতে পারি।
আমার অভিজ্ঞতার আলোকে যেই তদবিরগুলো নিয়ে কাজ করে বেশি ফায়দা পেয়েছি সেগুলাই আপনাদের সামনে পেশ করা হচ্ছে। 1 নম্বর কাজ হলো জাদুর অধ্যায়, যেটা বলেছিলাম, একটা নতুন মাটির পাত্র নিতে হবে। তার মধ্যে যে ফালাম্মাল কলা মুসা মা জিতুম বি সিরিনাল্লাহ সাইফতুলিনাল্লাহ আলাইহিস সালাম আলা মুসলিদিন, এই যে এই পর্যন্ত। আর বিসমিল্লাহিল্লাযী এটা পড়বেন 3 বার। পড়ার পর ওই পানিতে ফু দিবেন এবং একটা নতুন কাপড়, মহিলা হলে পুরুষ হলে একটা নতুন কি তো কয়, গামছা নিবে। এটা নেওয়ার পর ওই পূর্বে যে নিয়মটা বলেছিলাম, 4 কুল পড়ে 4 কোনায় 4টা গ্রা দিবে। এবার তাদেরকে বলবেন যে ওই গামছাটাকে অথবা কাপড়টাকে পরিধান করে অথবা গামছাটা মাথার উপর ওড়নার মতো করে দিয়ে ওই যে পানি আপনি পড়ে দিয়েছেন এটা দিয়ে 7 দিন গোসল করবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ওই মেয়েকে একটা আমল দিবেন। সেটা হলো প্রতিদিন ইশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে ইখলাসের সাথে ইয়া লাতিফও একটা শব্দ আছে আল্লাহ তাআলার সিফাতি নাম, এই ইয়া লাতিফ শব্দটা 100 বার করে পাঠ করতে থাকবে। এভাবে 30 দিন অথবা 40 দিন পর্যন্ত করবে আমলটা। এই আমলগুলো যদি চালায়, জাদুগুলো যদি নষ্ট করে, তাহলে আশা করা যায় অতি দ্রুতই বিবাহ হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো এই যে যে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, হরফ দেখতে পাচ্ছেন, এই হরফগুলো লেখে একটা, এই নকশাটা লেখে মাদুলিতে ভরে যার বিবাহ হচ্ছে না তার শরীরে ব্যবহার করতে পারবেন। 5 নম্বর কাজ হলো 21 দিন পরে, এই প্রথমটা ব্যবহার করার 21 দিন পরে এই যে যে কিছু খন্ড খন্ড আয়াত দেখতে পাচ্ছেন, এটা ইখলাসের সাথে লিখবেন জাফরান কালি দিয়ে। লেখার পরে পরে আপনার দায়িত্ব হলো এটাকে মাদুলিতে ভরে 21 দিন পরে রোগী তার কোমরে ব্যবহার করবে। এই কাজগুলো যদি নিয়মতান্ত্রিক ভাবে চলতে থাকে তাহলে আশা করা যায় 3 মাসের মধ্যে ছেলে মেয়েদের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলে হোক বা মেয়ে হোক, যার জন্যই আপনি এই তদবিরগুলো প্রয়োগ করবেন, অতি দ্রুতই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই তদবিরগুলো প্রয়োগের পরেও কোনো কোনো জায়গাতে দেখা যায় যে ফায়দাটা খুব কম আসে। তাদের জন্য কি করতে হবে আমরা সামনে আলোচনা করি। বাকি এই তদবিরগুলো অনেক চমৎকার কাজ করে থাকে। যদি আপনি ইখলাসের সাথে প্রয়োগ করেন তাহলে আশা করা যায় অতি দ্রুত ফায়দা হয়। কেমন ফায়দা হয়? আমরা অনেকগুলো গল্প, এই অনেক রোগগুলি রোগী ছিল, তার মধ্যে ছোট্ট একটা গল্প এই যে যেটা এখানে লেখা হয়েছে এটা বলি। আমি কুশলীতে চাকরি করাকালীন অবস্থায় এক ইমাম সাহেব এরকম ছিলেন। আমার মহিলা শাখায় জিম্মাদারি দেওয়া হলে ওনার মসজিদে নামাজ পড়তে যেতাম। তো উনি একদিন আমার সাথে আলোচনা করতেছে, হুজুর আমারও একটা শালী আছে, তার বিবাহ হচ্ছে না। বিবাহের মেহমান আনতে আনতে বাড়ি 4-5 লাখ টাকা খরচ করছি কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। পরে আমি বললাম যে ভাই এই বিষয়ে তো তদবির আছে, ভালোভাবে চিকিৎসা করলে আপনার সমস্যাগুলো দূর হবে। তো উনি আমাকে জিজ্ঞেস করতে, হুজুর আপনি এই বিষয়ে কিছু জানেন? আমি বললাম, ব্যবস্থা আছে, আপনি করলে করতে পারবেন। পরে ওই মাটির পাত্রে পানি, গামছা এবং এই যে আমলগুলো কেবল দেখানো হলো, এগুলা সব প্রয়োগ করছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, 7 দিন যেতে না যেতেই, অর্থাৎ তদবির প্রয়োগের পরই এক পরিবার আসছে দেখার জন্য। আসার সাথে এমন পছন্দ হয়েছে সে তাকে নিয়েই যাবে, একজনের বিষয়। দ্বিতীয় জন এদিক দিয়ে খবর দিছে যে আরেকজন আসতেছে মেয়েকে দেখার জন্য। পর ওনারা যেহেতু দেখছে যে আরেকজন আসতেছে, তো ওনাদেরকে ওয়েট করাইছে যে দেখি সামনের গ্রুপ আরো ভালো কিনা। তো তারপরে সামনের গ্রুপ আসছে, দ্বিতীয় গ্রুপ আসছে, দেখি তাকে পছন্দ হয়ে গেছে মেয়ে। তো দেখা পছন্দ হইলে তখন ওনারা পছন্দ করে একজনের সাথে মেয়েকে বিবাহ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। পরে তারা যেই পরিমাণ খুশির বহিঃপ্রকাশ ঘটাইছে, যেটা আপনি কল্পনা করতে পারেন। একটা মেয়েকে বিবাহ করতে যায়, দিতে যে মেহমান আনতে আনতে যদি 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়, তাও যদি বিবাহ না হয় কত চিন্তার মধ্যে থাকা লাগে। তো আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে এই তদবির গুলো যেগুলো দেখানো হয়েছে প্রয়োগ করলে অধিকাংশ মেয়ের ক্ষেত্রেই, 1টা 2টা মেয়ে ব্যর্থ হবে, বাকি অধিকাংশ মেয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো ফায়সালা করে দিবে ইনশাআল্লাহ। যদি কারো 40 দিন তদবির প্রয়োগের পরেও ভালো কোনো রেজাল্ট না আসে, তাহলে এই যে একটা কিছু হরফের একটা নকশা আছে, এই নকশাটা প্রয়োগ করা যেতে পারে। এটা কাগজে লেখে, জাফরান কালিতে লেখে বাজারে হাড়ের চিরুনি কিনতে পাওয়া যায়। ওই হাড়ের চিরুনি কিনে তার সাথে এই ইটা বেঁধে দিবেন, এই নকশাটা ভাঁজ করে ভালোভাবে বেঁধে দিবেন।
ওই মেয়েকে বলবেন যে সে জানি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ওই যে চিরুনির সাথে এটা বাজছে সেটা হালকা হালকা করে তার মাথা আঁচড়ায়। এভাবে 3 মাস করতে পারলে আশা করা যায় অতি দ্রুতই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিবাহের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এই তদবিরগুলো আমরা প্রয়োগ করে থাকি, কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে বাংলাদেশের কালচারে কিছু মেয়ে পাওয়া যাচ্ছে যাদের সমস্যাটা হলো তারা নিজেরাই বিবাহ করতে চায় না। এটারও তো রুকিয়া জগতে গবেষণা করলে, তদবির জগতে গবেষণা করলে যেটা বুঝে আসে, তারা বলে যে বিবাহ বন্ধ করার করা হয়েছে, জাদু করা হয়েছে। এই জাদুগুলোর কারণে তার আস্থা মনের চাহিদাটা এমন হয়েছে এখন আর বিবাহ করতে মন চায় না। এখন যদি কোনো মেয়ে বিবাহই করতে না চায় তাহলে তার জন্য পিতামাতার করণীয় কি, বা একজন রাখি কি করবে? যদি কোনো মেয়ে বিবাহই করতে না চায় তাহলে তার পিতামাতা অথবা ভাই, যারা তার গার্জিয়ান আছে, মেয়ের গার্জিয়ান আছে, এদের জন্য করণীয় হলো প্রতি মাসের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিদিন সূরা কসাসের 24 নম্বর আয়াত, সূরা কসাসের 24 নম্বর আয়াত 112 বার করে পাঠ করবে। 1 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত 112 বার করে পাঠ করবে। 112 বার করে পাঠ করার পরে ছেড়ে দিবে, আর 11 দিন করবে, 11 দিন পর আর করবে না এই মাসে। দ্বিতীয় মাসে আবার 1 তারিখ থেকে শুরু করে 11 দিন করবে, ছেড়ে দিবে, তারপর আর করবে না। তৃতীয় মাসে আবার 1 তারিখ থেকে শুরু করবে, 11 দিন করবে, প্রতিদিন 112 বার করে। এভাবে 3 মাস যদি করেন তাহলে মেয়ে যতই কঠিন হোক আশা করা যায় তার মন নরম হওয়ার কথা, এবং তাকে যা বলা হয় সেটা তার শোনার কথা ইনশাআল্লাহ। তো এইটা আমরা প্রয়োগ করতে পারি যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না, মানে করতে চাচ্ছে না, তাদের ক্ষেত্রে। আরো একটা সমস্যা যেটা দেখা যায় বিবাহের তদবিরের ক্ষেত্রে, মানুষ যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো যে, হুজুর পাত্রপক্ষ তো বাড়িতে আসবে, একটু চিনি টিনি পড়ে দেন, যেটা আমরা ওই শরবতের মধ্যে দিলে যাতে তাদের পছন্দ হয়ে যায়, এরকম কিছু দেন। এখন অনেকের কাছে আসার পরে তারা কি পড়ে দিবে তো দিশা পায় না, কারণ জানা তো নাই, এ বিষয়ে তো অধ্যয়ন করা হয়নি। তো এই বিষয়ে সূরা আ- নাবা, ওই যে আম্মা ইয়াতাসাআলুনের শুরুর দিক দিয়ে আছে ওয়াখালাকনাকুম আজওয়াজা। এই ওয়াখালাকনাকুম আজওয়াজা, এই আয়াতটা শুধু আপনি ইখলাসের সাথে পাঠ করবেন 3 বার অথবা 5 বার অথবা 7 বার, ভালোভাবে পাঠ করে চিনি বলেন, মিষ্টি দ্রব্য বলেন, যে কোনো জিনিসের উপর ফু দিয়ে এটা যদি প্রয়োগ করা যায়, পানির সাথে ব্যবহার করা যায়, তাহলেও আশা করা যায় ভালো রেজাল্ট আসার কথা ইনশাআল্লাহ। তো এই পন্থাগুলো অবলম্বন করে আমরা বিবাহের যে কোনো সমস্যাকে সমাধান করতে পারি। 1 নম্বর কাজ। 2 নম্বর, বর্তমান প্রজন্মের মধ্যে সব থেকে সমস্যাজনিত কারণ, এবং যার কারণে বহু ফ্যামিলি সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে, এবং প্রচুর পরিমাণে এগুলা নিয়ে পুরুষ পক্ষ মহিলা পক্ষ সবসময় আসতেই থাকে, সেটা হলো অবৈধ সম্পর্ক। মোবাইলের বৃদ্ধির পাশাপাশি এই অবৈধ সম্পর্কের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। তো এই অবৈধ সম্পর্ককে ভাঙার ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? অবৈধ সম্পর্ক বিবাহের আগেও হতে পারে, বিবাহের পরেও হতে পারে। যখনই হোক আপনার দায়িত্ব হলো এই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা, বাকিরা তো আল্লাহ তাআলার ফায়সালা। তো কিভাবে যথাসাধ্য চেষ্টা করবেন, জাদুগুলোকে নষ্ট করবেন এবং অবৈধ সম্পর্ক ভাঙবেন? এই ক্ষেত্রে করণীয় হলো আমরা কিছু তদবির সিরিয়াল অনুযায়ী দেখাবো। দেখানোর পূর্বে আমরা যেহেতু বিবাহের আলোচনার মধ্যে ছিলাম, বিবাহের ব্যাপারে 2-1টা রুকিয়া না দেখাইলে নয়, এই জন্য আমরা কিছু রুকিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। রুকিয়া বলবো। আমাদের বই যাদের কাছে আছে তো আছে, যাদের কাছে নাই তারা একটু কষ্ট করে সংগ্রহ করে নিতে হবে। রুকিয়াতুল আমরাজ একটা রুকিয়ার বই আছে আবার, ওই বইয়ের মধ্যে, ওই বইয়ের 56 নম্বর 156 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা আনা হয়েছে, আপনারা এখান থেকে পড়বেন। 1 নম্বর কাজ হলো এই যে যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, প্রতিদিন একবার করে যার বিবাহ হচ্ছে না সে শুনবে।
এক নম্বর কাজ, যদি সে পড়তে পারে তাহলে সে পড়বে, প্রতিদিন একবার করে রুকিয়াটা পড়বে। যদি পড়তে না পারে তাহলে প্রতিদিন অন্তত ইয়ারফোন লাগিয়ে একবার শুনবে। এভাবে যদি 3 মাস চলমান থাকে তাহলে 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। এই যে যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, এটা এই রুকিয়াটা অনেক বই খুঁজে খুঁজে কষ্ট করে রুকিয়াটা সংগ্রহ করা হয়েছে। এই জন্য যারা বিবাহের ক্ষেত্রে রুকিয়া প্রয়োগ করতে চান, করাটাই ভালো। এটা যদি করেন তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এক নম্বর রুকিয়া গেল। তাহলে আমরা এই রুকিয়াটা করতে পারি যদি পাত্র দূরে থাকে। তাহলে আপনি মোবাইলও সরাসরি লাইনে নিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি রুকিয়া করতে পারেন। রুকিয়ার ক্ষেত্রে কাজ করার জন্য শর্ত হলো চোখের হেফাজতটা মনের ওয়াসওয়াসা থেকে বেশি ভালো থাকতে হবে। চোখের হেফাজত এবং ওয়াসওয়াসা, মনের ওয়াসওয়াসা, ধোঁকা যেটাকে বলে, এটা থেকে মনকে ভালো করে আপনি যদি চিকিৎসা করেন তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই যে যে রুকিয়াটা দেখাচ্ছি আমরা, এই রুকিয়াটা কিভাবে প্রয়োগ করবেন? এই রুকিয়াটা প্রতিদিন মাগরিবের নামাজের পর দুইটা ইয়ারফোন কানে লাগাই দিয়ে শুনতে থাকবে। যদি নিজে পড়তে পারে তাহলে পড়বে, সময় যদি থাকে। যদি সময় না থাকে তাহলে দুইটা ইয়ারফোন কিনে ওটা চালাই দিয়ে কানে নিতে হবে। তাহলে আশা করা যায় 21 দিন বা 41 দিন এর মধ্যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। রুকিয়াটা এই যে যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, এই রুকিয়াটা রুকিয়াটা অনেক ছোট কিন্তু এর পাওয়ার আছে খুবই চমৎকার। এখলাসের সাথে যারা প্রয়োগ করতে চান, রুকিয়া করতে চান, তারা এটার মাধ্যমে রুকিয়া করতে পারেন। তো এই হলো গেল আমাদের বিবাহের অধ্যায়। আমরা এবার আসি অবৈধ সম্পর্ক ভাঙার বিষয় আলোচনায়। এইরূপ যদি অবৈধ সম্পর্ক হয় তাহলে তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, দূরত্ব সৃষ্টি করার জন্য আমাদের করণীয় কি? করণীয় হলো এই যে যে তদবির গুলো দেখতে পাচ্ছেন, এগুলা প্রয়োগ করতে হবে। এক নাম্বার কাজ, ছাগলের চামড়া সংগ্রহ করতে হবে। ছাগলের চামড়া দেখাইতে চাচ্ছিলাম, কোথায় বলতে মনে নেই। আচ্ছা, এইরূপ ছাগলের চামড়া মসজিদের দোকানে কিনতে পাওয়া যায়। এইরূপ ছাগলের চামড়া, আপনারা এইরূপ ছাগলের চামড়া কিনে নেবেন। এটা এটাকে কাগজ হিসেবে ব্যবহার করবেন। তো এটার উপর এখলাসের সাথে ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আল আদাওয়াতা ফিমা বাইনা ফুলান ইবনে ফুলান ফুলান ও ফুলান। এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, ছাগলের চামড়ার উপর লিখবেন। প্রথম ফুলানের স্থানে ছেলের নাম, দ্বিতীয় ফুলানের স্থানে মেয়ের নাম লিখবেন আরবিতে। প্রথম ফুলানের স্থানে ছেলের নাম, দ্বিতীয় ফুলানের স্থানে মেয়ের নাম আরবিতে লিখবেন। লেখাবার এটাকে ভালোভাবে ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে ওই রোগীদেরকে বলবেন দুইটা জোড়া কবরের মাঝখানে গেড়ে রাখবেন। কবরের মাঝখানে না, দুই কবরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে ওই জায়গাতে এটা গেড়ে রাখবেন। তাহলে আশা করা যায় ওদের মধ্যে, যাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলতেছে, এদের এই সম্পর্কগুলো কোনো না কোনো বাহানা দিয়ে দ্বন্দ্ব হয়ে সম্পর্কটা ভেঙে যাবে। এক নাম্বার কাজ, এগুলো আমরা বহু রোগীর উপর প্রয়োগ করেছি, ভালো রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। এখলাসের সাথে ধৈর্য ধরে প্রয়োগ করলে আশা করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা এই তদবিরগুলো যেই সমস্ত জায়গাতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সম্পদের প্রচুর পরিমাণে লোভ ছিল, এইসব জায়গাতেও এখলাসের সাথে প্রয়োগ করার ফলে আল্লাহ তাআলা সমস্যাগুলো দূর করছে। অস্ট্রেলিয়াতে একজন আমার মহাব্বতকারী আছে, ওনার এক ভাইয়ের একটাই মাত্র মেয়ে, আর কোনো ছেলে মেয়ে নেই। ও
কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না কি কয় এগুলা হয়েছে। এই মেয়েটা অস্ট্রেলিয়াতে নাকি যারা বসবাস করে এদের সিস্টেমটা হলো, আপনি বিবাহের পরে যদি দুইজনে একসাথে 3 মাসের মতো অবস্থান করতে পারেন, তারপরে যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে ছেলে মেয়ের সম্পদের অর্ধেক পায়। এরকম একটা নিয়ম আছে সরকারি। তখন একটা হিন্দু ছেলে ওই মেয়ের সাথে অবৈধ সম্পর্কে পরে এই সম্পর্ক আর ভাঙে না, আর ওই মেয়েও সেই ছেলেকে বিবাহ করবেই করবে। পর আমাদেরকে জানানোর পর আলহামদুলিল্লাহ আমরা এই তদবির গুলো শুরু করি। প্রথম দিকে সম্পর্ক আরো বেড়ে যায়। তো আমরা হাল না ছেড়ে বলি নেই যে আমরা পারবো না, এ কথা না বলে এখলাসের সাথে আমরা যে তদবির গুলো দেখাইছি এগুলো সব প্রয়োগ করেছিলাম, দেখাচ্ছে এখন। আর এখান থেকে মোরাকাবা করেছিলাম বারবার, যেহেতু ওটা প্রবাসে ছিলেন। তো এইগুলো সব প্রয়োগের ফলে আল্লাহ তাআলা তাদের সমস্যাগুলো দূর করে দিয়েছে। আমরাও যদি এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আশা করা যায় সমস্যাগুলো চলে যাবে। 1 নম্বরটা তো আমরা বুঝলাম, ছাগলের চামড়াতে লাগবো, 2টা জোড়া কবরের মাঝখানে গেড়ে রাখবো। 2 নম্বর কাজ, এটার কাজ হলো এখলাসের সাথে ওই উপরের আয়াতটা, ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আল আদাওয়াতু ফীমা বাইনা ফুলান ও ফুলান, এটাকে আপনার যে কোনো একটা কাগজের উপর লিখতে হবে, এটাকে মাদুলিতে ভরতে হবে। মাদুলিতে ভরার পর নদী অথবা পুকুর এইরূপ যার যেখানে যা আছে ওইটার পাশে একেবারে ভিজাও না একেবারে শুকনাও না, এইরূপ জায়গাতে এটা গেড়ে রাখতে হবে। তাহলে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো ওই যে উপরে যে আয়াতটা দেখাইছি ওইটাই, ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আল আদাওয়াতু ফীমা বাইনা ফুলান ও ফুলান, এটা লিখবেন জাফরান কালি দিয়ে। এটা আর মাদুলিতে ভরবেন না। এটা করবেন কি, যদি ছেলে পক্ষ আপনার কাছে তদবির নেওয়ার জন্য আসে, ছেলে অবৈধ সম্পর্ক জড়িত, তাহলে আপনার করণীয় হলো আপনি একটা মেয়ে কবুতর কিনতে বলবেন। আর যদি মেয়ে পক্ষ তদবির নেওয়ার জন্য আসে তাহলে আপনি একটা ছেলে কবুতর কিনতে বলবেন। কেনার পর ওর পায়ের সাথে অথবা পাখায় ওই তদবিরটা বেঁধে ওকে ছেড়ে দিবেন, ও যেখানে মন চায় উড়ে চলে যাবে। ও যদি এভাবে উড়ে চলে যায় তাহলে আশা করা যায় এরপর থেকে এদের মধ্যে একটা সন্দেহ কাজ করা শুরু করবে, ধীরে ধীরে এরা দ্বন্দ্ব হয়ে এই সম্পর্ক সব চলে যাবে। তো এই 3 নম্বর কাজ, 4 নম্বর কাজটা আমরা করব। 4 নম্বরের পরে 3 নম্বর কাজটা করলাম। এবার এর সাথে সাথে আরো যে তদবির গুলো দিব সেটা হলো ওই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা 21 বার পাঠ করে পানের উপর এবং কিছু পান নিবেন, 2-3টা পান, 2-3টা সুপারি এবং কিছু দুধ। তৃতীয় করে দুই পান নিবেন, সুপারি নিবেন আর লবণ নিবেন। তো এই পান সুপারি লবণ নেওয়ার পরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা 21 বার পাঠ করে ওই পান সুপারি লবণের উপর ফু দিবে, 21 বার পাঠ করবে। আর দ্বিতীয়ত আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা'a ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইটা 7 বার পাঠ করে আবার ওই পান সুপারি লবণের উপর ফু দিবে। এটা হলো গেল এক ধাপের কাজ। তো এই কাজটা করলে আশা করা যায় আপনাদের অতি দ্রুতই ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি সম্পর্ক যদি আরো জটিল হয়, রোগীরা যদি বলে যে হুজুর বহু জায়গা দেখাইছি কোনো রেজাল্ট আসতেছে না, ফায়দা হয় না, এই ক্ষেত্রে করণীয় হলো এই আমলটা রোগীর পরিবারকে করতে দিতে হবে। 6 নম্বর যে আমলটা দেখানো হচ্ছে, এই আমলটা রোগীর পরিবারকে একটু কষ্ট করে করতে হবে। কিভাবে করবেন, প্রতিদিন আজান হওয়ার সাথে সাথে ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর সুন্নাত পড়তে হবে, প্রথমে জোহরের নামাজের সুন্নাত। 2 নম্বর ফরজ, ফজরের নামাজের সুন্নাত এবং ফরজের মাঝখানে এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন,
কেমনে পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়বে। অর্থাৎ বিসমিল্লাহর মিমকে আলহামদুল লামের সাথে মিলাবে। তো পড়বে কেমনে? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়বে। কি বার থেকে শুরু করবে এটা? শুরু করবে রবিবার থেকে। তাহলে করণীয় হলো রবিবারে 70 বার এটা পড়বে, সোমবার 80 বার, মঙ্গলবার 50 বার, বুধবার 40 বার, বৃহস্পতিবার 30 বার, শুক্রবার 10 বার, শনিবার 10 বার, শুক্রবার 20 বার, শনিবার 10 বার। তো এইভাবে স্বাভাবিক অবস্থায় সূরা ফাতিহা পাঠ করবে। সম্ভব হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর যদি সম্ভব না হয় তাহলে পড়া দরকার নেই, দোয়া করার দরকার। তো এই যে এটা এটা করবে কিবারে? শনিবারে, রবিবারে করবে 70 বার, সোমবারে করবে 60 বার, মঙ্গলবারে 50 বার, বুধবার 40 বার, বৃহস্পতিবার 30 বার, শুক্রবার 20 বার, শনিবার 10 বার। এটা করবেন। মুরব্বী যাদের অবৈধ সম্পর্ক আছে তার পরিবারের কেউ, পিতা হইতে পারে, মাতা হইতে পারে, আপনজন করলে বেশি ফায়দা পাওয়া যাবে। অনেকে এসে বলে যে হুজুর আপনিই করে দেন, এটা আমাকেও কিছু হবে না নে, খালি খালি এই আপনি যদি করতে যান খালি খালি কষ্ট করলেন, কিন্তু এতে রেজাল্ট আসাটা অনেক দুর্লভ। তো এভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওই মিমকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে পড়ো। তো এভাবে চলমান থাকলে আশা করা যায় সম্পর্ক যত কঠিনই হোক ভেঙে যাওয়ার কথা ইনশাআল্লাহ, ইখলাসের সাথে করলে। এর পরের দায়িত্ব হলো, যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা এই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে এই আমলটা এদের জন্য ভালো রেজাল্ট দিবে। উপরের তদবিরগুলো প্রয়োগ করলেও ফায়দা হবে, বাকি ওদের ক্ষেত্রে উপরের তদবিরগুলোর পাশাপাশি এই তদবিরগুলো দিয়ে দিবেন। উপরের তদবিরগুলো তো প্রয়োগ করবেনই করবেন, তার পাশাপাশি যদি বিবাহিত পুরুষ বা মহিলা করে অবৈধ সম্পর্কে জড়ায়, এই আমলটা করবেন কেমন? 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, এরপরে সূরা কুরাইশ 70 বার পাঠ করবেন, এরপরে দুরূদ ইব্রাহিম আবার 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে স্বামী বা স্ত্রী যে অবৈধ সম্পর্কে জড়িয়েছে তার দিকে আস্তে আস্তে করে ফু দিবে। অর্থাৎ স্ত্রী যদি এটা পড়ে স্বামীর জন্য, তাহলে স্ত্রী পড়ার পরে আস্তে করে স্বামীর শরীরে ফু দিবে, 1 নম্বর কথা। আর যদি স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে স্বামী পাঠ করে আস্তে আস্তে করে স্ত্রীর শরীরে ফু দিবে। এভাবে করবে, কিছুদিন পর্যন্ত করতে থাকবে। যদি প্রবাসে থাকে, দেশে না থাকে, স্বামী ফু দিবে কাকে? প্রবাস থেকে অবৈধ সম্পর্ক করে। তাহলে এই আমলটা করার পরে কল্পনায় এনে এভাবে হাতের উপর ফু দিয়ে তার উপর বুলাই দিতে পারেন, তাহলেও ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 8 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করতে হবে। তারপর 333 বার সূরা কুরাইশ পাঠ করবে, আবার দুরুদ ইব্রাহিম 11 বার। এরপরে আল্লাহ তাআলার কাছে অবৈধ সম্পর্ক ভাঙার জন্য দোয়া করতে হবে। তাহলে আশা করা যায় এদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে মুক্ত হবে। এই পর্যন্ত গেল আমাদের। যদি অবৈধ সম্পর্কে কেউ জড়িয়ে পড়ে তাদের ক্ষেত্রে কি তদবির প্রয়োগ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, এই তদবিরগুলো যে কোনো জায়গায় প্রয়োগ করলে আপনি অধিকাংশ জায়গাতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই জন্য সকলকে বিশেষ ভাবে বলা হয় যে এই তদবিরগুলো যেন ইখলাসের সাথে হয়। শুধু তাড়াহুড়া করে লিখে দিলে কিন্তু তদবিরগুলোতে ভালো রেজাল্ট আসে না। আপনি যত ধীর গতিতে মাইন্ডটাকে আল্লাহ তাআলার তার দিকে রুজু করে করতে পারেন, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে শত্রুরা যদি শুধু ঝামেলা করতে থাকে, যারা বারবার জিন চালান দিয়ে পাঠায় অথবা বারবার জাদু করে, এই সমস্ত শত্রুদের জন্য আমরা কি করতে পারি? এই সমস্ত শত্রুদের জন্য করণীয় হলো, কিছু আমল রয়েছে, কিছু তদবির রয়েছে, এগুলা সঠিকভাবে প্রয়োগ করলে এই শত্রু কার পেরেশানি যেটা এটা চলে যায় সার। 1 নম্বরে যেই আমলটা আমাদের করতে হবে সেটা হলো
শত্রুর জুবান বন্ধ করা, সে যেন আমার নামে গীবত, শিকায়ত, মিথ্যা বানোয়াট গল্পগুলো মানুষের কাছে বলতে না পারে, সেটার জন্য তার শত্রুর জুবান বন্ধ করার চেষ্টা করতে হবে। তো শত্রুর জুবান বন্ধ করার জন্য কোন তদবির প্রয়োগ করতে হবে? এই যে একটা দোয়া দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা আপনি ইখলাসের সাথে লিখে মাদুলিতে ভরে রোগীদেরকে বলবেন যে এটা যেন তারা নির্জন একটা স্থান, স্বাভাবিক অবস্থায় যে 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 জায়গায় মানুষ মানুষ যাতায়াত করে না, এমন জায়গাতে পাটা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এক নাম্বার কাজ। এটা করলে কি হবে? যেই মহিলাগণ আপনাকে গীবত শিকায়ত করে বেড়াচ্ছিল, যেই শত্রুগণ গীবত শিকায়ত করতেছিল, এই শত্রুদেরকে আপনি এই শত্রুদের জুবান বন্ধ হয়ে যাবে, আপনার ব্যাপারে আর কোনো গীবত শিকায়ত করতে পারবে না ইনশাআল্লাহ। এবং জুবান বন্ধ হলে যেটা হয়, এই শত্রুগুলো আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরেও সরে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে এটা করবেন, এক নাম্বার কাজ। পাটার ক্ষেত্রে অনেকেই আছে বলে যে ইট ব্যবহার করা যাবে কিনা। এখানে শর্ত হলো, যে কিতাবের মধ্যে এই আলোচনাটা আনা হয়েছে তার নীতি হলো এটা পাটা দিয়ে চাপা দিতে, এই পাথর দিয়ে চাপা দিতে হবে। পাটা যেহেতু পাথর জাতীয়, এজন্য আমরা পাটার কথা বলে দিই। বাংলাদেশে যেহেতু অহরহ তো পাথর পাওয়া যায় না, অনেকে আবার আছে অন্য অন্য দেশ থেকে এনে তারপরে চাপা দেয়, কিন্তু এটা তো মুশকিলের বিষয়। বাকি আপনি পাটা দিয়ে চাপা দেওয়াটা সহজ হবে। পাটা দিয়ে যদি দেন তাহলে আপনার আর পাথর খুঁজে বেড়াইতে হবে না, বড় পাথর খুঁজে বেড়ানো লাগবে না। আমরা এটা পাটা দিয়ে দিয়েছি, তাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে বহু জায়গাতে। আপনাদেরও ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। 2 নাম্বার, যদি শত্রুর কারণে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে যান, বিরক্ত হয়ে যান, আর যদি তাকে একটু দমন করতে চান, যেমন আপনার মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, এগুলার শত্রু হয়ে দাঁড়াইছে কেউ, আপনার স্কুল আছে, কারখানা আছে, প্রতিষ্ঠান আছে, এগুলার মানুষ শত্রু হয়ে দাঁড়াইছে। তো এই শত্রুগুলো থেকে যতই পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করা হয়, দেখা যায় তেমন একটা ফলপ্রসূ ফায়দা পাওয়া যায় না। তো এই জন্যে এটা যদি কেউ, আপনার মাদ্রাসা হোক, মসজিদ হোক, আপনার যে কোনো কোম্পানি হোক, এইগুলা যদি সমস্যা দেখা দেয়, এই আমলটাও যেমন সহজ, তবে কাজ দেয় অনেক চমৎকার। সেটা হলো সূরা লাহাব। প্রতি রবিবারে আপনি 3 রবিবার করলেই হবে। প্রতি রবিবারে রাতে ঘুমানোর পূর্বে আপনি সূরা লাহাব পাঠ করবেন, ইখলাসের সাথে ওযু থাকবে, জায়নামাজে বসে আপনি সূরা লাহাব পাঠ করবেন। তো সূরা লাহাব পাঠ করে আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য দোয়া করবেন। এভাবে যদি আপনি 3 রবিবার করেন, 3 সপ্তাহ মোট কথা, তাহলেই দেখবেন যে সমস্ত শত্রুরা আছে এরা পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই আমলটা আপনি জজবার সাথে করলে ভালো শক্তিশালী পাওয়ার প্রয়োগ হবে। জজবার মধ্যে কমতে আসলে পাওয়ারও আপনার দুর্বল হয়ে যাবে। এই জন্য সবসময় এই আমলটা যেই ব্যক্তি শত্রুর সমস্যায় ভুগতেছে, সেই ব্যক্তিকে কবেন এই আমলটা করার জন্য। 1 নম্বর, 2 নম্বর কাজ ছিল এটা। 3 নম্বর, শত্রুকে দমন করার জন্য এখানে যে তদবিরটা আনা হয়েছে, দুই মিনিট একটু লাইনে থাকেন সকলে।